আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসটি হলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটি মর্যাদাপূর্ণ মাস। কোন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে যে রাতে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত এই জমিনের মধ্যে নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য স্পেশাল হিসেবে, মর্যাদাপূর্ণ হিসেবে, নিয়ামত হিসেবে এই মাসটি রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই মাস যারা মূল্যায়ন করবে, ইজ্জত দিবে, সম্মান করবে, কদর করবে, গুরুত্ব দিবে, তাদের জন্য বয়ে আনবে রমজান, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। কোন সুবহানাল্লাহ। এই মাসের অনেক গুরুত্ব রয়েছে। এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুবই ফজিলতপূর্ণ মাস। এই মাস 12টি মাসের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠতম মাস। সুবহানাল্লাহ। রমজান শুরু হওয়ার পর আমাদেরকে আত্মশুদ্ধি, তওবা এবং তাকওয়া অর্জনের পথে দৃঢ় প্রতিজ্ঞা করার এক মহামূল্যবান সুযোগ। রমজান মাসের মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি এবং আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারি। নিজের আত্মসমালোচনা করার মধ্য দিয়ে এই মাসের মধ্যে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারি এবং আমাদেরকে মাস ধৈর্য শেখায়, এই মাস আমাদেরকে অধ্যবসা শেখায়, এই মাস আমাদেরকে নৈতিকতা শেখায়। কোন সুবহানাল্লাহ। সাওম এটি আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো বিরত থাকা, আর ফার্সি হলো রোজা। আমরা যে রোজা বলি, নামাজ বলি, এই শব্দগুলো কি ফার্সি, আর আরবি হলো সাওম, ফার্সি হলো রোজা। সাওম অর্থ বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা করা, অবিরাম চেষ্টা এবং আত্মসংযম। কর সুবহানাল্লাহ। নিয়ত সহকারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা, জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। কোন সুবহানাল্লাহ। সেই সাওম আমাদের নিকট চলে এসেছে। এই মাসটিকে অবহেলা করা উচিত নয়, এই মাসটিকে অবজ্ঞা করা উচিত নয়। এই মাসটাকে গুরুত্ব সহকারে আমাদের সকলের গ্রহণ করা উচিত আমি মনে করি। এই মাস আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, কারণ এই মাসের মধ্যে হেদায়েতের অমিয় বাণী কুরআনুল কারীম রব্বুল ইজ্জাত জালাল কারীম এই মাসের মধ্যে নাজিল করেছিলেন। কোন সুবহানাল্লাহ। সিয়ামের গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন। সিয়ামের গুরুত্বের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর নির্দেশ পালন। এ ব্যাপারে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ঈমানদারগণ দ্বারা বোঝানো হয়েছে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু মুমিন, পরহেজগার মুত্তাকি নামাজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরআনুল কারীমে একাধিক জায়গার মধ্যে এসেছেন। উদাহরণস্বরূপ বলি, সমস্ত পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি পার হয়ে গিয়েছে। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 600 কোটি হলো বেঈমান। 200 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। 600 কোটি বেঈমানের মধ্য থেকে রব্বুল আলামিন 200 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আরো সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি। ধরুন আমাদের এই শান্তিনগর গ্রামের যত নারী পুরুষ রয়েছে, ধরে নিন যে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে শান্তিনগরবাসী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। আপনি 200 কোটিও বাদ দিয়ে দেন, পুরা শান্তিনগর সমাজও বাদ দিয়ে দেন। এই যে আমরা মসজিদে যে কয়েকজন মুসল্লি উপহার হয়েছি, এই যে আমরা কয়েকজন মসজিদে উপস্থিত হয়েছে, হাতে গোনা কয়েকজন, ধরে নিন আল্লাহ আপনাকে বলতেছেন, আল্লাহ আমাকে বলতেছেন, আপনি নিজের মধ্যে কথাটা নিয়ে নেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনি নিজের দিকে নিয়ে নেন যে আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার জাতিদের উপরও সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান আল্লাহ ভীরু হতে পারো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আদেশ করছেন, আমাকে আদেশ করছেন, আপনাকে নির্দেশ দিচ্ছেন, আমাকে নির্দেশ দিচ্ছেন, দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা এক জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা বুঝেছেন, হে আমার বন্ধুগণ, হে আমার বন্ধু সকল, হে আমার বন্ধু, তোমার উপর আমি সিয়াম ফরজ করে দিয়েছি, তোমার পূর্বেকার জাতিদের উপর সিয়াম ফরজ করে দিয়েছি, সাথে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। কোন সুবহানাল্লাহ। আমরা কি এভাবে ভেবে দেখেছি কখনো? আমরা কি এভাবে চিন্তা ভাবনা করেছি কখনো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আপনি কি একবারও নিজেকে প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ কাকে বোঝাচ্ছেন? আমাকে বোঝাচ্ছেন তো নাকি? এই চিন্তা ভাবনাকে আমরা কখনো করে দেখেছি? আমার মনে হয় আমরা করি নাই। যদি করতাম, এত রমজান পাইলাম আমাদের জীবদ্দশায়, আমরা রমজান থেকে শিক্ষা নিতে পারি না। কত রমজান আসলো আর গেল, কিন্তু কোন রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে পরিবর্তন হতে পারি নাই। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য সফলতা বয়ে আনতে পারে নাই, কারণ আমরা সেভাবে গুরুত্ব সহকারে রমজান মাসকে আমরা ভেবে দেখি না বা গ্রহণ করি না। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, সিয়াম হলো রব্বুল আলামিনের অন্যতম মাধ্যম আদেশ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনার যত হুকুমাত রয়েছে, তিনার যত আদেশ রয়েছে, তাদের মধ্য থেকে অন্যতম আদেশ হলো সিয়াম। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান ইমানদারদের জন্য সিয়াম ফরজ করে দিয়েছেন। এই সিয়াম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতে অবহেলা করা যাবে না। সিয়ামের গুরুত্বের মধ্যে 2 নাম্বার হলো তাকওয়া অর্জনের উপায়। রোজার মাধ্যমে মানুষ আল্লাহ বিধি আত্মসংযম শিখে। এই রমজানের মাধ্যমে সিয়াম রাখার মধ্য দিয়ে, রোজা রাখার মধ্য দিয়ে প্রতিটা মানুষ আল্লাহকে ভয় করা শিখতে পারে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সিয়ামের গুরুত্বের মধ্যে আত্মশুদ্ধি এবং চরিত্র গঠন করা। আত্মশুদ্ধি, নিজেকে নিজে সমালোচনা করা শিখতে পারে। রোজা রাখার মধ্য দিয়ে প্রতিটা রোজাদার আর নিজেকে সে আত্মশুদ্ধি করতে পারে এবং উত্তম চরিত্র তারা গঠন করতে পারে। কোন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি, চরিত্র গঠন গুনাহ থেকে দূরে রাখে, ধৈর্য সহনশীলতা বৃদ্ধি পায়, নফস নিয়ন্ত্রণে সাহায্য করে। সিয়াম রাখার মাধ্যমে প্রতিটা রোজাদার সিয়াম পালনকারী তার নিজেকে সে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে। কোন সুবহানাল্লাহ। তার মন তাকে গুনার কাজে যখন আকৃষ্ট করে, তার মস্তিষ্ক, তার মন আবার তার পাল্টা প্রশ্ন করে, তুমি তো রোজাদার, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে গীবত করা যাবে না, কোন গুনার কাজ করা যাবে না, কোন খারাপ কাজ করা যাবে না, কোন অন্যায় কাজ করা যাবে না। সিয়াম তাকে এই বিষয়টা বারবার তার অন্তঃকরণে নাড়া দিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম সিয়াম রাখার কারণে আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারি এবং ধৈর্য ধারণ করতে আমাদেরকে সহযোগিতা করে এই রোজা। কোন সুবহানাল্লাহ। মাসের অন্যান্য সময়ের মধ্যে, বছরের অন্যান্য মাসের মধ্যে, অন্যান্য দিনগুলির মধ্যে যদি টাইম মতো আমরা ঘরের মধ্যে গিয়ে খাবার না পাই, আমরা আমাদের স্ত্রীদের সাথে অনেকে খারাপ ব্যবহার করি, অনেকে আমরা রাগারাগি করি। কেন খাবারটা টাইম মতো পেলাম না, জাস্ট টাইমে কেন পেলাম না, কেন 5 মিনিট 10 মিনিট আর 30 মিনিট লেট হলো, আমরা রাগারাগি করি, অনেকে করি না, করি। কিন্তু রমজান মাসে এই যে আপনি ভোরবেলা খাবার গ্রহণ করলেন, সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকলেন, উপবাস থাকলেন, সারা দিনের একটা বারের জন্য আপনি রাগ হন না, একটা বারের জন্য আপনার পরিবারের সাথে আপনি রাগারাগি করেন না। এর দ্বারা প্রমাণ করে এই রোজা আমাদেরকে ধৈর্য শেখায়। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। কি চমৎকার শিক্ষা আমাদেরকে রোজা দিয়ে যায় এবং নফস নিয়ন্ত্রণে সাহায্য করে সিয়াম। আপনি আমি যখন গুনার কাজে ধাবিত হওয়ার জন্য অগ্রসর হই, তখন রোজা আমাদেরকে মনে করিয়ে দেয়, সিয়াম আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ও আল্লাহর বান্দা, তুমি তো রোজাদার, তুমি তো সিয়াম পালনকারী, তুমি গুনার কাজ করতে পারো না। যদি তুমি গুনার কাজ করে ফেলো, তোমার রোজা ভেঙে যাবে, তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে সিয়াম আমাদেরকে প্রতিনিয়ত আমাদের নফসকে নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার গুরুত্বের মধ্যে জানলাম আল্লাহর নির্দেশ পালন, তাকওয়া অর্জনের উপায়,
তারপরে আত্মশুদ্ধি চরিত্র গঠন। 4 নম্বরে সিয়ামের গুরুত্বের মধ্যে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সে পয়েন্টটা হলো ধনী গরিবের কষ্ট অনুভব। সুবহানাল্লাহ। ধনীরা ওই রমজান মাসে অনুভব করতে পারে বছরের অন্যান্য সময়ে, বছরের অন্যান্য দিনগুলিতে গরিব অসহায়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ফকির যারা অভাবে তাড়নায় না খেয়ে তাদের জীবন যাপন পার করে, না খেয়ে রাস্তাঘাটে তাদের সময়গুলি পার করে, ভালো করে বিছানা নাই, ভালো করে খাবার দাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওই যে গরিব ব্যক্তিটি সে খাবার গ্রহণ করবে, কত কষ্টে তার দিনগুলি সময়গুলি পার করে, ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করে গরিবদের প্রতি সহানুভূতি জন্মায়। একজন ধনী ব্যক্তি, একজন কোটিপতি, একজন ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, আর মন তখন রমজান মাসে তার মন তাকে জাগ্রত করে দেয়। বছরের অন্যান্য দিনগুলিতে গরিবরা কত কষ্টে না খেয়ে থাকে অভাবের তাড়নায়, এখন আমি রোজা রাখার মধ্য দিয়ে এই বিষয়টা আমার পরিষ্কার হয়ে গেল যে গরিবরা কত কষ্টে দিন রাত পার করে। এই ধনীর মস্তিষ্কের মধ্যে নাড়া দিয়ে দেয় সিয়াম। কোন সুবহানাল্লাহ। তখন ধনীরা গরিবদেরকে দান করতে, সহযোগিতা করতে, তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে উৎফুল্ল করে রমাদান মাসের সিয়াম। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে রমজানের গুরুত্বগুলি আমরা জানলাম। এবার আসুন রমজানের ফজিলত। 1 নম্বরে হলো অগণিত সওয়াব আমরা এই মাসে অর্জন করতে পারি। হাদিসে এসেছে রোজা আল্লাহর জন্য এবং এর প্রতিদান তিনি নিজে প্রদান করবেন। কোন সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে এই আমলটা করলে আমি তার জন্য হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যাপারে বলেছেন সিয়াম আমার জন্য আর আমি সিয়াম পালনকারীদের জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমাদের লাভ না ক্ষতি? লাভের সংখ্যাই বেশি, অগণিত সওয়াব আমরা অর্জন করতে পারি। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, রব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে তিনি নিজেই রোজাদারদের জন্য হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো রমজান মাস আমাদেরকে গুনার মাফের মাস। রমজান মাস আমাদের জীবনের গুনাহগুলো মুছে দেয়। রমজান মাস আমাদের জীবনের যত অপকর্ম, যত খারাপ কর্মকাণ্ড রয়েছে, যত গুনার কাজ রয়েছে, পাপ কাজ রয়েছে, রমজান মাস আমাদেরকে তা থেকে মুক্ত রাখে। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি, আমি যে হাদিসটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, বুখারী বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আমল, ঈমান ও আমলের, ঈমান ও ইহতিসাবের লক্ষ্যে, ঈমান ও আমলের লক্ষ্যে যারা নাকি রমজানের রোজাগুলো পালন করবে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। ঈমান ও ইহতিসাবের লক্ষ্যে যারা রমজান মাসের রোজাগুলি রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদের জন্য লাভ না লস? রমজান আমাদের জন্য সুবর্ণ অফার নিয়ে এসেছে। এই মাসে অগণিত নেকি আমাদের আমল নামায় লেখা হয় এবং গুনাহ মাফ করা হয়। কোন সুবহানাল্লাহ। সিয়ামের ফজিলতের মধ্যে 3 নাম্বার আমল হলো, 3 নাম্বার ফজিলত হলো জান্নাতের বিশেষ দরজা রাইয়ান।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রোজাদাররাই জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কোন সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে, বিশেষ করে জান্নাতের মধ্যে একটা বিশেষ মর্যাদাপূর্ণ দরজা থাকবে রোজাদারদের জন্য। সেই দরজার নাম হলো রায়্যান। কোন আল্লাহু আকবার। কিন্তু অন্যান্য আমলকারীদের ব্যাপারে রব্বুল আলামিন এই মর্যাদাটা দেন না, দিবেন না। কেবলমাত্র রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এই মর্যাদা দিবেন। কোন সুবহানাল্লাহ। সিয়ামের ফজিলতের মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো দোয়া কবুল হয়। রোজাদার রোজা রাখা অবস্থান দিনের যে কোনো প্রান্তে, রাতের যে কোনো প্রান্তে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, মন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, রব্বুল আলামিন ওই রোজাদারের দোয়া কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। বিশেষ করে ইফতার সামনে নিয়ে যখন আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, সামনে ইফতার, কত আইটেমের সুস্বাদু খাবার, কত আইটেমের শরবত, কত আইটেমের খাওয়া দাওয়া সব কিছু সামনে আছে, কিন্তু আপনি খাচ্ছেন না আল্লাহকে ভয় করে। ওই সময় যদি আপনি আল্লাহর কাছে খালেস দিলে মন থেকে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া 100% কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে সিয়ামের ফজিলত হলো এই রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় যেন রোজাদারদেরকে কোনো অসুবিধা দিতে না পারে। আল্লাহু আকবার। অনেক মানুষের প্রশ্ন, তাহলে শয়তান যদি শিকল দিয়ে বেঁধে ফেলা হয় তাহলে রমজান মাসে এত এত গুনার কাজ কেন হয়? উদাহরণস্বরূপ বলি, যদি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি গ্রহণ করেন, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি সাথে সাথে শেষ হয়ে যায় নাকি? অনেকক্ষণ থাকে। আপনি ধরেন আজকে অ্যান্টিবায়োটিক খেয়েছেন, মিনিমাম 2 থেকে 3 দিন আপনার শরীরের মধ্যে তা কাজ করবে। অ্যান্টিবায়োটিক সাথে সাথে কাজ করবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে আপনার মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করবে। তেমনি ভাবে রোজার পূর্বে, রমজান মাস আসার আগে শয়তান যাকে অসুয়াশা দিয়েছে, শয়তান যাকে ধোঁকা দিয়েছে, শয়তান যাকে মোহর মেরে দিয়েছে, ওই পার্শ্ব প্রতিক্রিয়া রমজান মাস পর্যন্ত থেকে যায়। কোন আল্লাহু আকবার। কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে। এই পার্শ্ব প্রতিক্রিয়া, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শয়তান যে আমাদেরকে রোজার পূর্বে ওয়াসওয়াসা দিয়েছিল, এই ওয়াসওয়াসাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আল্লাহর সঠিক পথে চলে আসতে হবে। বলছে ইনশাআল্লাহ। সবাই বলছে ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়। রমজানে শয়তানকে বন্দী করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য কতটা উপকার করেন, যে উপকারের মূল্য দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। আমার বাবারা, বন্ধুরা আমার, রমজান মাস আমাদেরকে যে ফজিলতের কথা বলে, অপর বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, যে দরজাগুলি আর কখনো লাগানো হয় না। পুরা মাস দরজা খোলা হয়ে যায়। রমজানের প্রথম দিন যখন জান্নাতের দরজা খোলা হয়ে যায়, পুরা মাস জান্নাতের দরজা খোলা থাকে, আর দরজাগুলি বন্ধ করা হয় না। কোন সুবহানাল্লাহ। অপর বর্ণনা এসেছে, রমজান মাসে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, সারা মাস সেই দরজাগুলি আর খোলা হয় না। এত এত ফজিলত রয়েছে রমজান মাসে, যে বিষয়গুলি আমরা মূল্যায়ন করতে পারি না। এখনো দেখা যায়, আজকে মাত্র দ্বিতীয় রমজান, খোঁজ করে দেখা যাবে এই মাসের মধ্যে এই দ্বিতীয় রোজা চলমান, দেখা যাবে অনেকে 2টা রোজাও নাই। এমন আছে না? 2টা রোজাও নাই। কিভাবে বুঝবেন?
তাদের আচরণ দেখে বুঝবেন, তাদের কথার মাধ্যমে বুঝবেন। রোজাদার কখনো কারোর সাথে খারাপ আচরণ করতে পারে না, রোজাদার কখনো গালিগালাজ করতে পারে না, রোজাদার তার মুখের ভাষা খারাপ করতে পারে না, রোজাদার কোনো গুনার কাজে জড়িত হতে পারে না। যদি কেউ প্রকাশ্যে দিবালোকে কোনো অন্যায় কাজে জড়িত থাকে, কোনো খারাপ কাজে জড়িত থাকে, আপনার আমার জানা সত্ত্বেও যদিও সে ভোরবেলা খাবার খেয়ে রোজা রেখেছে, হাদিসের ভাষায় সে প্রকৃতপক্ষে রোজাদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি রোজা, ওই ব্যক্তির সিয়াম আল্লাহ দরবারে কবুল হয় না। সে সারা দিন শুধু উপবাসে থেকে গেল, তার রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। যে মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, কন্যা আউযু বিল্লাহ। আরে মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? সবাই বলে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। রমজান মাসে এসেও যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন, এতে আপনারই ব্যর্থতা, আপনারই। আপনি যদি রমজান মাস পাইলেন, গুনার কাজ ছাড়তে পারলেন না, হারাম খাওয়া ছাড়তে পারলেন না, রমজান মাসে এসেও, তাহলে বুঝে নিতে হবে আপনাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত রোজা রাখেন, একটা রোজাও আপনার কোনো উপকারে আসবে না। যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনার ঈমানটা যদি সঠিক না হয়, আপনার নিয়তটা যদি সঠিক না হয়, আপনি যদি ইখলাসের সাথে আল্লাহর উপর সন্তুষ্টি, রাজি আর খুশির লক্ষ্যে রোজা রাখতে না পারেন, এই রোজা আপনার জন্য কোনো উপকারে আসবে না। উদাহরণস্বরূপ বলো, একজন গরিব, একজন ফকির সারাদিন যেভাবে না খেয়ে থাকে, ওই ব্যক্তির মতো আপনার উদাহরণ হয়ে যাবে।